নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার দুনিয়া থেকে আরেকটি এপিসোডে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই এপিসোডটিও অত্যন্ত বিতর্কিত এপিসোড হবে, এই কথা দিচ্ছি। একটা কথা আমাকে আপনারা বলুন তো, আপনারা বলতে যারা আমার সমসাময়িক, তারা যখন 10-11 বছর বয়স্ক বা বয়স্কা, আপনারা গার্লস স্কুলে বা বয়েজ স্কুলে পড়াশুনো করছেন, পঞ্চম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনো করছেন, তখন কি আপনাদের মনে এই খেদ জন্মেছিল যে প্রাথমিক স্কুলে আপনারা ছেলে এবং মেয়েরা যে একসঙ্গে পড়াশুনো করতেন, অর্থাৎ সেখানে অজয়, সোমনাথ, কুণাল পড়ত, পাশাপাশি তমালি, গার্গী, রিনি এরা পড়ত, এরা কেউ আপনাদের সঙ্গে একসঙ্গে পঞ্চম শ্রেণীতে বা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়নি। তারা তমালি, গার্গী এরা চলে গিয়েছে বালিকা বিদ্যালয়ে, আর কুণাল, অজয় এরা চলে গেছে বালক বিদ্যালয়ে। একটা বন্ধুত্ব বিচ্ছেদ ঘটেছে, যদিও প্রাথমিক স্কুলে যখন পড়াশুনো করেন তখন বন্ধু বলতে কিছু বোঝেন না, আমরা কেউ বুঝি না। বন্ধু বলতে বুঝতে সময় লাগে, তখন খেলার সাথী ছিল। আপনারা তখন ও মেয়ে ও ছেলে এই পার্থক্যটা বুঝতেন না, আমি মেনে নিচ্ছি। কিন্তু যখন দেখলেন, ছেলেরা দেখলো যে তাদের সঙ্গে তমালি, রিনি এরা পড়াশুনো করছে না, বা মেয়েরা দেখলো তাদের সঙ্গে অজয়, কুণাল এরা পড়াশুনো করছে না, তখন কি আপনারা মনে মনে খুব আহত হয়েছেন? কিংবা আপনাদের কি কোনো মনস্তাত্ত্বিক ক্ষতি ঘটেছে? একটু মনে করে দেখুন, আপনার স্মৃতির ডাউন মেমোরি লেন ধরে একটু পিছিয়ে যান, ওই অঞ্চলটাতে হেঁটে দেখে আসুন যে আপনার স্মৃতি কি বলছে। আমিও তো সেই সময়কার পড়াশুনো করেছি 60-এর দশকে। তখন আমার তো মনে এমন কোনো আক্ষেপ জন্মায়নি আমার মনে আক্ষেপ জন্মেছিল যখন আমার বয়স বেড়েছে, আমি ক্লাস 9-10-এ পড়ি, তখন হয়তো রাস্তায় তমালির সঙ্গে দেখা হয়েছে, রিনির সঙ্গে দেখা হয়েছে, কিংবা গার্গীর সঙ্গে দেখা হয়েছে। তারা যেন আমাকে চেনেই না, এরকম একটি ভাব করে তারা চলে গেছে। এইটা আমাকে একটু কষ্ট দিয়েছে যে এটা কেন, ওরা তো আমাকে চেনে, আমার মধ্যে দৈহিক তো এমন কোনো পরিবর্তন আসেনি যে আমাকে চিনতেই পারবে না। নিশ্চয়ই তারা এমনটা বুঝেছে যে এখন এদের সাথে কথা বলা কোনো প্রয়োজন নেই, এরা ছেলে, আমরা মেয়ে, আমাদের এদের সঙ্গে দহরম মহরম করার খুব একটা প্রয়োজন নেই, হয়তো এমনটা তাদের মনে হয়েছে। তাতে কি আমার মনস্তাত্ত্বিক কোনো ক্ষতি ঘটেছে? পড়াশোনায় কোনো ক্ষতি ঘটেছে? বোধ হয় না। হ্যাঁ, আমি মানছি যে গার্লস স্কুলের জন্ম হয়েছিল 19বিংশ শতকের শেষ ভাগে, বিংশ শতকের প্রথম ভাগে, যখন নারী শিক্ষা ছিল না বললেই চলে। সেই নারীদেরকে পড়াশোনার সুযোগ করে দেবার জন্য, যখন নারীদের সঙ্গে অন্য পুরুষদের মেলামেশা আমাদের সমাজে একেবারেই নিষিদ্ধ ছিল, তখন তাদের পড়াশুনোর জন্য যে বিদ্যালয় তৈরি হলো সেটি বালিকা বিদ্যালয়, মেয়েদের জন্য, নারীদের জন্য। আজকে সমাজ ব্যবস্থা সেই জায়গায় নেই। এখন আমরা অবশ্যই কো এডুকেশনাল স্কুল করতে পারি, এমনটা মনে হতেই পারে, কিন্তু হয়নি। তো সমস্যা কি হয়েছে? সংকট কিছু হয়েছে কি? কিন্তু দেখা যায়, আজও দেখা যাচ্ছে যে কো এডুকেশন স্কুলের জন্য
কিছু কিছু ছেলেমেয়ের মধ্যে একটা চাহিদা তৈরি হচ্ছে। যদিও আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের প্রাইভেট কোচিং সেন্টার বলে কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আজকাল এরা প্রাইভেট কোচিং সেন্টারে যায়। সেখানে ছেলেদের এবং মেয়েদের পৃথক ক্লাস হয় না, তারা একসঙ্গে ক্লাস করে, আবার মেলামেশা করতে পারে। সুতরাং তাদের সে খেদ আজ আর নেই। তারা ওদের সঙ্গে মেলামেশা করে, আবার নতুন মেয়ের সঙ্গে মেলামেশা করে। এই মেলামেশা এক পক্ষে ভালো, কিন্তু না হলে এমন কিছু মন্দ নয়। বরঞ্চ ভালো কেন বলছি মেলামেশা না করা, যেহেতু মেয়েরা মনস্তাত্ত্বিকভাবে, শারীরিক গঠনের দিক থেকে একদম আলাদা, পৃথক, আর ছেলেরাও পৃথক। ফলে তাদের একসঙ্গে ওঠা বসা করা খুব একটা সঙ্গত নয়। যেহেতু লিঙ্গটি আলাদা, ফলে তাদের পৃথক পৃথক মানুষ হওয়াটাই উচিত। তাদের মনস্তত্ত্ব মিলবে না, একেবারেই মিলবে না। তাদের খেলাধুলো মিলবে না। ছেলেরা ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, মেয়েরা আজও সেই রকম ক্রিকেট ফুটবলে সপ্রতিভ নয়, তারা তাদের মতো খেলে। সুতরাং মেলামেশার খুব একটা অনিবার্যতা আছে বলে আমার মনে হয়নি। তার চেয়ে বড় কথা, লক্ষ্য করে দেখবেন যে আমাদের পরিবারগুলোতে কখনোই মায়েরা পিসতুতো মামাতো ভাই বোনকে কোনো একটি ঘরে 1 ঘন্টার অধিক তারা কথাবার্তা বলছে এমনটা দেখতে পছন্দ করে না। কিছু নিশ্চয়ই তারা ভাবেন, কিছু নিশ্চয়ই তারা জানেন, তারা কেন ওটা করছেন না। আমি যদিও একজন শিক্ষক, 45-50 বছরের শিক্ষক, ছেলে মেয়েদের নাড়াচাড়া করাই তো আমার জীবিকা ছিল। আর শুধু জীবিকা নয়, এটি আমার ছিল জীবনের একটি আদর্শ। ফলে আমাকে মনোবিদ হতেই হয়েছে, এবং আমি মনোবিদ হওয়ার ফলে আমার হাতে একেবারে নষ্ট হয়ে যাওয়া ছেলে, মেয়ে নয়, ছেলে মানুষ হয়েছে আমার মনস্তাত্ত্বিক প্রভাবে। সুতরাং বিষয়টি আমি বিলক্ষণ বুঝি, আমি পরিষ্কার বুঝি। একটি ছেলে যখন তার বয়স সন্ধিক্ষণ, মানে বালক বয়স থেকে কিশোর বয়সে এসে কৈশোর থেকে তারুণ্যে পড়ছে, তখন তার শরীরে অনেক পরিবর্তন আসছে। সে বুঝতে পারছে পরিবর্তন আসছে আমার শরীরে, এবং ঘরের বড় আয়নার সামনে দরজা বন্ধ করে দাঁড়িয়ে সে বিবস্ত্র হয়ে দেখে নিচ্ছে পরিবর্তন কি। তার পরিবর্তন অধিকাংশই আসছে যৌনাঙ্গে। সে পরিবর্তন দেখতে পাচ্ছে, এবং একটি নারীও কিন্তু দেখতে পাচ্ছে আমার পরিবর্তন কি। ছেলেদের মনের মধ্যে একটি কৌতূহল জন্মায়, যেহেতু মেয়েরা কখনোই খালি গায়ে ঘুরে বেড়ায় না, সেহেতু ছেলেদের মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয় যে আমাকে দেখতে এমন লাগছে, তাহলে ওকে দেখতে কেমন লাগবে। সে ভুলে যায় তার প্রাথমিক স্কুলের কথা, যে মেয়েদেরকে বিবস্ত্র দেখতে কেমন। বয়স বাড়লেই সঙ্গে সঙ্গে কৌতূহলটা বাড়তে থাকে যে একটি মেয়ে বিবস্ত্র হলে কেমন দেখতে লাগে। তার নিজেকেই দেখতে ইচ্ছে করে। সে প্রতিদিন আয়নার সামনে নিজেকে দেখে, আমার শরীরে কত পরিবর্তন আসছে, আমার শরীরে ধীরে ধীরে যৌন রোম তৈরি হচ্ছে, কিভাবে সেটি হচ্ছে, ইত্যাদি প্রভৃতি। এবং সে কিন্তু এটা নিয়ে অন্যের সঙ্গে আলোচনা করে না, ছেলেরা এটি নিয়ে আলোচনা করে না, এটা নিয়ে মেয়েরা কিন্তু আলোচনা করে। এমনকি মেয়েরা মায়ের সঙ্গেও আলোচনা করে, মাকে গিয়ে তারা গোপনে বলে যে মা, আমার অমুক অমুক জায়গায় অনেক লোম তৈরি হচ্ছে, এটা কেমন লাগছে মা। মা তাকে বুঝিয়ে দেন। মেয়েদের যখন পিরিয়ডস হয়, তারা মায়ের কাছে কিন্তু ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক, মা তাদেরকে অবশ্যই প্রশিক্ষণ দিয়ে দেন। কিন্তু ছেলেরা তাদের পরিবর্তনে তাদের বাবার কাছে তাদের কথা শেয়ার করতে পারে না। এটা একদম মনস্তাত্ত্বিক বিষয়।
ফলে এই যে কৌতূহল ছেলেদের মনের মধ্যে থাকে যে একটি মেয়েকে, যার বয়স এখন 15-16, আমার শরীরের মধ্যে এই পরিবর্তন এসেছে, তাহলে ওর কেমন এসেছে তার দেখতে ইচ্ছে করে। এটা স্বাভাবিক কৌতূহল, এবং এটি স্বাভাবিক কৌতূহল মানে এটি একটি লিঙ্গজনক কৌতূহল। এটি একটি নারীর মধ্যে যতটা হয় তার থেকে অনেক বেশি হয় পুরুষের। কারণ পুরুষের মধ্যে যৌন প্রবণতাটা প্রকৃতি বেশি করে দিয়েছে, অবশ্যই বেশি করে দিয়েছে। ফলে তার এটা মনে হয়। এইবার যদি বিদ্যালয়ে নারী ও পুরুষ, ছেলে এবং মেয়ে একসঙ্গে পড়াশুনো করে, অনেকগুলো জটিলতার মুখোমুখি তারা হয়। কি জটিলতা? জটিলতা নাম্বার 1, সেই বিদ্যালয়টিতে মেয়েদের বাথরুম এবং ছেলেদের বাথরুম আলাদা হতে হবে। এটা একটি মহা সমস্যার বিষয়। কোথায় আলাদা করবে? যে ছেলেরা মেয়েদের বাথরুম দেখতেই পাবে না চোখে, কি করে সম্ভব হবে? এটা একটি সংকট। এমনকি ক্লাসরুমে ছেলেরা আলাদা বসবে, মেয়েরা আলাদা বসবে, যদি আলাদা বসিয়ে দেওয়া হয় তাহলে তো কো এডুকেশন স্কুলের অর্থই বিনষ্ট হলো। ফলে তারা মিলেমিশে বসবে, কিন্তু যেহেতু তারা পৃথক লিঙ্গ এবং পুরুষদের, বিশেষ করে পুরুষদের একটি আকর্ষণ থাকে যে তার শরীরে যত পরিবর্তন আসছে তার থেকে অনেক বেশি পরিবর্তন আসছে, সে দেখতে পায়, সে তার সঙ্গের মেয়েটিকে দেখতে পায়, তার শরীরে অন্যরকম পরিবর্তন আসছে, সে কিন্তু সেই পরিবর্তন দেখতে আগ্রহী হয়। পুরুষ সন্তানটি কিন্তু ভুলে যায় যে আমি যখন ছোট ছিলাম, মা যখন আমাকে তার বক্ষ দুগ্ধ পান করিয়েছেন, মার বক্ষ দেখতে কেমন, সে কিন্তু ভুলে যায়, তার স্মৃতি কাজ করে না। কিন্তু বড় হলেই তার মনের কৌতূহল তৈরি হয়, এবং এটি স্বাভাবিক কৌতূহল। এটি না হলে, এমন কৌতূহল না হলে ছেলেটির বিষয়ে দুশ্চিন্তার কারণ আছে। কিন্তু এই কৌতূহলকে তো প্রশ্রয় দেওয়া যায় না, একে নিয়ন্ত্রণ করে রাখতে হয়, সামলে রাখতে হয়, যেন সেটি লাগাম ছাড়া না হয়ে যায়। আমার ছেলেটি ভালো, আমার মেয়েটি ভালো, তার কোনো কুমানসিকতা নেই, একথা বলা খুব সহজ। কিন্তু দেখতে হবে সুযোগ যখন সে পাচ্ছে, এই সুযোগ পাওয়ার সময় সে কেমনটি থাকছে। অর্থাৎ একটি ছেলে এবং একটি মেয়ে একটি ঘরে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বসে বকবক করছে, তারা সেই সময়টা কেমন থাকছে, একাধিক দিন বকবক করছে, সেই সময়টা কেমন থাকছে যখন ছেলেটির মনে মেয়েটিকে দেখবার আপ্রাণ ইচ্ছে জন্মায়। আপনারা হারবার্ড নামক একটি চলচ্চিত্র দেখে থাকবেন, খুব প্রখ্যাত চলচ্চিত্র, তাতে বুঝতে পেরে যাবেন ঘটনাটি কী। সুতরাং কো এডুকেশন স্কুল চালু করতে হবে, এমন চাহিদা ছেলেদের থেকে মেয়েদের মনে আসে বেশি। তাদের কিন্তু এই চাহিদাটা আসে এই অর্থে নয় যে তাদের কোনো অভিসন্ধি রয়েছে। তারা ভাবতে শুরু করে, কারণ মেয়েরা তো একটু মানসিকভাবে অগ্রণী ছেলেদের থেকে, ছেলেরা একটু বোকা হয়, একটু পিছিয়ে থাকা হয়। মেয়েরা ভাবতে শুরু করে যে আমাদেরকে আলাদা করে দেওয়া হলো কেন, আমাকে আমার মামাতো দাদার সঙ্গে হাত ধরে বেরিয়ে বেড়াতে দিচ্ছে না কেন, আমাকে পৃথক করে রাখা হচ্ছে কেন। সে কখনোই এটা ভাবে না, বা তার মা তাকে একদম মনস্তাত্ত্বিকভাবে শেখান না কেনর উত্তরটি। মা বকে দেন, ধমকে দেন, শাসন করে দেন, কারণটি বিশ্লেষণ করেন না। ফলে নিষেধের বেড়াজালে থাকে, তার মনে কৌতূহল জন্মায়, কেন আমাকে আলাদা করে দেওয়া হচ্ছে, আমরা তো মামাতো পিসতুতো ভাই বোন। আপনারা উৎসব চলচ্চিত্রে দেখে থাকবেন যে মামাতো পিসতুতো ভাই বোনকে এক ঘরে বসে তারা গান করছে, কথা বলছে, তাদের বাড়ির মহিলাদের ঘোর আপত্তি এমনটি করায়। মা বকছে, কেন তোরা ঘরে ঢুকে বসে আছিস, ভাই বোন কথা বলছে, গান করছে ইত্যাদি, আপত্তি কোথায়? আপত্তি আছে, কারণ ফিজিওলজিকে অগ্রাহ্য করাটা বুদ্ধিমানের কাজ নয়, একেবারেই বুদ্ধিমানের কাজ নয়।
ফলে কোয়েড স্কুলের একটা সমস্যা আছে। হ্যাঁ, একথা আপনি বলবেন হয়তো যে কোয়েড স্কুলের কি কোনো প্রয়োজন নেই? আছে। কোয়েড স্কুলের একটা প্রয়োজন আছে। নারীরা যদি, অর্থাৎ তরুণীরা, বালিকারা যদি বালকদের সঙ্গে বা তরুণদের সঙ্গে মেলামেশা করতে পারে, ওঠা বসা করতে পারে, তাদের মানসিক বিকাশ হয়, তাদের উন্নত চিন্তা হয়। কারণ এটিও বিতর্কিত কথা বলে মেয়েরা মনে করবেন, মেয়েদের যে আলোচনা সভা, তাদের যখন স্কুলে টিফিন পিরিয়ড হয় বা অন্য কোনো সময় তারা বসে গসিপ করে, গল্পগুজব করে, তাদের গল্পগুজবে দেখবেন শাড়ি, জুয়েলারি, সাজগোজ ইত্যাদির আলোচনা থাকে। কিন্তু ছেলেদের আলোচনা সভায় গিয়ে দেখবেন তারা কখনোই ওইসব নিয়ে জিন্স টি শার্ট নিয়ে আলোচনা করছে না। তাদের আলোচনা হয় ক্রিকেট, নয় ফুটবল, নয় রাজনীতি ইত্যাদি। ফলে যদি মেয়েদেরকে চিন্তন জগতের দিক থেকে উন্নত হতে হয়, অগ্রণী হতে হয়, তবে অবশ্যই ছেলেদের সাথে তাদের ওঠা বসা অত্যাবশ্যক, খুব প্রয়োজনীয়। কিন্তু কখন? তখন নয় যখন মেয়েরা এবং ছেলেরা নিজেদের ভালো এবং মন্দ বুঝতেই পারছে না, একটা দুর্নিবার আকর্ষণে তারা মিলেমিশে যাচ্ছে। হয়তো ছেলেটি সুযোগ পেলে মেয়েটিকে বলেই বসবে যে আমি তোকে দেখতে চাই, তোকে নিরাবরণ দেখতে চাই, এমনটা বলে বসতে পারে। এবং আবার বিতর্কিত কথা বলছি, ছেলেদের দেখবার নেশা প্রচণ্ড, তারা শুধু দেখতে চায়। আর মেয়েদের কিন্তু দেখাবার নেশা প্রচণ্ড, তারা দেখাতে চায়। ফলে মেয়েটি যে কোনো মুহূর্তে তার দৈহিক সৌন্দর্য ছেলেটিকে দেখিয়ে ফেলতেও পারে। তাতে কতটা ক্ষতি হবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমনটা ঘটতে পারে। আপনি বলবেন আজকে ইন্টারনেটের জগৎ, সবার বাচ্চাদের হাতে মোবাইল, তারা তো ইন্টারনেটে ঢুকে যে কোনো নারীকেই বিবস্ত্র দেখতেই পারে। হ্যাঁ পারে, সেটা ছবি। কিন্তু ছবি আর বাস্তবের দুস্তর ব্যবধান কার্যত বোঝা যায়। সুতরাং আমার মনে হয় না যে কোয়েড স্কুলের খুব প্রয়োজন আছে। যেমন পড়াশোনা করছে করুক, দুটি পৃথক লিঙ্গ, তাদের মনস্তত্ত্ব পৃথক, তাদের সমস্ত ব্যাপারটাই পৃথক। তারা পৃথক পৃথক জায়গায় পড়াশোনাটা করুক, পড়াশোনার প্রতি তারা মনোযোগ দিক, এর বেশি কিছু নয়। কোয়েড স্কুলের জন্য কিন্তু ছেলেদের খুব চাহিদা হয় না। তাদের চাহিদা কতটুকু? তারা সরস্বতী পুজোতে মেয়েদের স্কুলে নিমন্ত্রণ করতে যাবে, একটু চোরা চোখে মেয়েদের দেখবে, ব্যাস এইমাত্র। সরস্বতী পুজোয় তারা রাস্তায় বেরোবে এবং মেয়েদেরকে দেখবে। ছেলেটা দেখে, শুধু দেখতেই ভালোবাসে। যারা সীমানা পার হয়ে কোনো আপত্তিকর কাজ করে তারা তো নিয়ন্ত্রণের বাইরে, তারা তো অপশিক্ষায় শিক্ষিত। কিন্তু যারা নষ্ট হয়ে যায়নি তারা শুধু মেয়েদের দেখতেই ভালোবাসে, তাদের হাসাহাসি, তাদের চলাচলতি ইত্যাদি। কিন্তু তাই বলে তারা ওদের সঙ্গে সঙ্গেই ঠাকুর দেখতে যেতে চায় না। কারণ ওরা যে কথাবার্তাগুলো বলবে, যেভাবে চলাফেরা করবে, সেগুলো ছেলেদের চোখে ভালো লাগে না, তারা ওগুলো পছন্দ করে না। তাদের ওগুলো ন্যাকামো মনে হতে পারে। এবং তার মনে হতে পারে যে আমি যে মেয়েটির সাথে ঘুরছি সেই মেয়েটি এত বেশি ন্যাকামো করছে, আমার বন্ধুরা দেখলে আমাকে টিটকিরি দেবে, টন্ট করবে আমাকে। না, আমি মেয়েটির সাথে ঘোরাফেরা করব না। আমি যেমন দূর থেকে দেখছি, দেখব কে সুন্দর, কে কম সুন্দর, কে ফর্সা, কে বেশি ফর্সা ইত্যাদি দেখব। কিন্তু ততটা মেলামেশা করব না যে আমি আলোচনার কারণ হয়ে দাঁড়াবো। এইটা ছেলেদের মনের মধ্যেকার বিষয়। আমি একজন পুরুষ হয়ে এমনটা বুঝি। আমি খুব ছোটো বয়স থেকে সেন্সিটিভ ছিলাম। ফলে আমি তখন থেকে অনুধাবন করছিলাম যে আমার মেয়েদের উপর টান কতটা, আমি একটি মেয়েকে কতটা চাই। যেহেতু আমি আলাদা বিদ্যালয়ে পড়াশুনো করেছি, আমার কিন্তু সত্যি সত্যি মেয়েদের সঙ্গে ওঠা বসা করা, প্রেমে পড়া, কোনো অসংলগ্ন সিদ্ধান্তে যাওয়া হয়নি। আমি পড়াশুনোতেই নিযুক্ত ছিলাম। বরঞ্চ এটা করা ভালো।
ছেলেদেরকে এবং মেয়েদেরকে পড়াশুনো ও অন্যান্য আনুষঙ্গিক কাজে ব্যস্ত রাখা ভালো। আবৃত্তি শিখুক, ক্রিকেট কোচিং ক্যাম্পে যাক, ফুটবল কোচিং ক্যাম্পে যাক, তারা নাটক শিখুক ইত্যাদি প্রভৃতি। তারা এগুলো শিখুক, প্রশিক্ষিত হোক, মনের বিকাশ হোক। মন যেন ব্যস্ত থাকে, মন যেন অলস হয়ে বসে না থাকে, তাহলে সেটি শয়তানের কারখানা হয়ে উঠবে। ফলে কোয়েড স্কুলের তেমন কোনো প্রয়োজন নেই, মিলবে না, কখনোই দুটি লিঙ্গ মিলবে না, একদম মনস্তাত্ত্বিকভাবে আলাদা। প্রয়োজন আছে এই মনস্তাত্ত্বিক ব্যবধান, পার্থক্য, বৈসাদৃশ্য প্রয়োজন আছে। কখন? যখন তারা সামাজিকভাবে, একদম নীতিগতভাবে, বৈধভাবে তারা জীবনযাপন করবে। যে ছেলেটি কোনোদিন নারী সঙ্গ করেনি, সে ভাই বোনদেরকেই দেখেছে কিন্তু নারী সঙ্গ করেনি, সে যখন বিবাহ করবে, একটি মেয়ের সঙ্গে যখন সে নতুন জীবনযাপন করবে, তার জীবনে এক নতুন মিষ্ট হাওয়া বইবে। যে নারীকে সে কোনোদিন কাছ থেকে দেখেনি, তার গায়ের গন্ধ জানে না, সে তখন একটি মিষ্ট হাওয়ায় ভাসবে। মেয়েটিও তাই। এটাই ভাবা ভালো। সমাজে যে পদ্ধতি চলছে সে পদ্ধতি থাকাই ভালো। উল্টে দেওয়া, পাল্টে দেওয়া, নতুন করা এর খুব একটা চাহিদা নেই। যারা কোয়েড স্কুল চাইছে তারা অবশ্যই বলতে পারবে না যে আমরা এই কারণে চাইছি। এগুলো অনিবার্য কারণ। তাদের একটা খিদে জন্মেছে, সেক্সুয়াল খিদে, সেক্সুয়াল হাঙ্গার। এটা খারাপ কিছু নয়, এটা ভালো, কিন্তু তাদেরকে তাদের চাহিদাটা মিটিয়ে দেওয়াটা সঙ্গত মোটেই হবে না। এটা আমি মনে করি, একজন মনোবিদ হিসেবে মনে করি। কারণ যেহেতু আমি একজন প্রবীণ শিক্ষক, আমি মনোবিদ তো বটেই, আর সোশিওলজি বা সমাজবিদ্যা আমি যথেষ্ট অধিগত করেছি। ফলে আমি যে কথাগুলো বলছি আমার জ্ঞান থেকে বলছি, অভিজ্ঞতা থেকে বলছি, এর মধ্যে কোনো জল মিশ্রিত নেই। এইটুকু আজকে আমার আলোচনা দীর্ঘায়িত করা যায়, অনেক কথা বলা যায়, অনেক দৃষ্টান্ত দেওয়া যায়, কিন্তু আমি তো বলেইছি আমি ভিডিও দীর্ঘ করব না, আধ ঘন্টার ওপরে যাবে না। তাই সময় হয়ে গেছে, 22 মিনিট পার হয়ে গিয়েছে। আজ এই পর্যন্ত থাক। বাজে কথা, ছেঁড়া বার্তা ঝাঁপি এখানে বন্ধ করছি। আপনারা কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আমার পক্ষে তা বেশ উপকার হবে, আমি উৎসাহ পাব। এইটুকু বলে আজ বিদায় নিচ্ছি। নমস্কার।